আসসালামু আলাইকুম। আজ খুবই ভারাক্রান্ত মন নিয়ে আমি জিলান আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ভারাক্রান্ত মনে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমার খুব শখের দেশি মুরগি, আমার খুব যত্নের ভালোবাসার মুরগি এগুলি। তো খুবই দুঃখের বিষয়, আমার একটা দেশি মুরগি অনেক বড় হওয়ার পরে মারা গেছে। তো আসলে খুব একদম সুস্থ একটা মুরগি ছিল, কীভাবে মুরগিটা মারা গেল, মানে আমি খুবই কষ্ট হয়েছি, অনেক কষ্ট করছি আমি এই মুরগিগুলির জন্য। এতটাই কষ্ট করছি যে আমি আসলে কি বলবো। এত কষ্ট করে আমি মুরগিগুলিকে আজকে প্রায় 2.5 মাস লালন পালন করতেছি, এবং 2.5 মাসে আমার মুরগিগুলি মাশাআল্লাহ গ্রোথ খুব ভালো আসছে। আমি কন্টিনিউ এগুলোর আপডেট দিতেছিলাম আপনাদেরকে। তো আজকে একটা মুরগি, দেশি মুরগি মারা গেছে, সবচাইতে বড় মুরগি যেটা ছিল ওইটাই মারা গেছে। তো কেন মুরগিটা মারা গেল, কীভাবে মারা গেল, আমি সেটা আপনাদেরকে এখন জানাবো, দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখেন, অনুরোধ করতেছি দেখেন, এর থেকে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। আপনারা আশা করি এই ভুলটা করেন না, তাহলে আপনাদের মুরগিগুলো বাঁচবে, মারা যাবে না আমারটার মতো। দেখেন আমার মুরগিটা, দেখেন আমার কত বড় একটা মুরগি, দেখেন কত বড় একটা মুরগি মরে শুয়ে আছে। খুব কষ্ট লাগতেছে আমার কাছে। দেখেন এই যে আমার এই দেশীয় মুরগিগুলো এখানে সবগুলো এখানে আছে, ভালো আছে, সুস্থ আছে, কিন্তু সবচেয়ে বড় যে মুরগিটা সেটা এখানে মরে আছে। দেখেন কি হয়েছে, আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। দেখছেন, এই যে দেখেন, এটা বিড়ালে রাতের বেলা আমি যখন ঘুমিয়েছিলাম তখন বিড়ালে দেখেন আমার এই মুরগিটাকে এখানে আক্রমণ করছে, একদম সব চামড়া সিলাই ফেলছে। তারপর আমি ওইগুলোকে ব্যথার জন্য নাপা খাওয়াইছিলাম, শুকানোর জন্য হলুদ লাগাইছি, শুকাই আসছিল, কিন্তু তারপরে বাঁচাইতে পারি নাই, মরে গেছে। আমি এই যে দেখেন এই খাঁচার মধ্যে মুরগিগুলিকে রাখছিলাম, এই যে খাঁচার মধ্যে, ঠিক আছে। তো আমি সারাদিন কিন্তু এভাবে খোলামেলায় রাখি আলো বাতাস ঢোকার জন্য। তো রাতে আমি কি করি দেখেন, এই যে পর্দা তেরপাল আছে কিন্তু বন্ধুরা, আমি তেরপাল টাঙিয়ে দিই। তারপরে পিছন দিয়েও তেরপাল আছে, দেখেন এই যে তেরপাল আছে, এই যে তেরপাল, এগুলো আমি রাত হলে নামাইয়া দিই। তো আমি এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছিল, মুরগিগুলি একটু অস্বস্তিতে থাকে, এবং এই তেরপালগুলো দিয়ে পুরো ঢেকে দিলে বাতাস ঢোকে না, ওরা অনেকটাই অস্বস্তি বোধ করে এবং অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমি ঠিক এই জায়গাটুক, এইখান দিয়ে একটু জায়গা, আর এখান থেকে অল্প একটু জায়গা, জাস্ট এই জায়গাটুকু আমি একটু ফাঁকা রাখছিলাম। এবং সবগুলি মুরগি রাতের বেলা আইসা এই যে জায়গাটা দেখতেছেন এখানে ঘুমিয়ে থাকে, এই জায়গায় ঘুমিয়ে থাকে। অনেকে দেখা গেছে এগুলো দিয়ে মাথা বের করে রাখে আরাম পাওয়ার জন্য। তো এই মুরগিটা সম্ভবত এরকম, এখানে ঘুমায়া মাথাটা এখানে হয়তো বের করে রাখছিল। তো যে কারণে রাতের বেলা বিড়াল আইসা ওর উপর আক্রমণ করছে, এবং দেখেন একদম সব চলে ফেলাইছে এদিক দিয়া। পরে আমি তাড়াতাড়ি উঠে আসা, চিৎকার শুনে উঠে আসছি, উঠে আসা দেখি যে এই অবস্থা, বিড়াল চলে গেছে। দেখছেন এখন মুরগিটা মারা গেছে, খুব কষ্ট লাগতেছে। তো আপনারাও যারা মুরগি লালন পালন করবেন অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখবেন, এবং বিড়াল যেন কোনোভাবে মুরগিকে আক্রমণ করতে না পারে। দেখেন আমার এই মুরগিটা মরে গেছে, ঠিক আছে। জাস্ট আপনাদের ভিডিওটা করা, আপনাদেরকে একটু সচেতনতামূলক ভিডিও করা, আপনারা যেন সচেতন হতে পারেন, এই জন্য আমার মতো ভুলটা কেউ করবেন না। এদিক দিয়ে বিড়াল এটাকে আক্রমণ করে খেয়ে ফেলছে, এবং সেটা মরে গেছে। ভিডিওটা আর বড় করবো না, আসলে ভালো লাগে, মন ভালো নেই, তাই ভিডিওটা বড় করতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে, তারপরে বলতেছি আপনারা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন।